মোহাম্মদ এটা যদি জানবেন তাহলে তিনি পৃথিবীকে কেন সমতল বললেন? আপনি কোরআনের মতো করে একটা বই লেখেন, সূর্য পশ্চিম দিক থেকে ওঠে সূর্য পূর্ব দিক থেকে ওঠে পশ্চিমে অস্ত যায়। একজন নবী এত কিছু জানেন, সে শৌচকর্ম জানতো না। রাতে ঝোপের মধ্যে যে যায় সেখানে আবার যে মোহাম্মদের সাহাবি যে তাদের টিজ করে। আমি প্রথমে সাহাবিদের বলতাম যে তোমরা কোনো চিন্তা করো না, আমার পায়ের তলায় তেল আছে। তো আমার মনে হয় না যে আপনার এই আয়াতটা দ্বারা কোরআন ভবিষ্যৎ বইলা দিছে এরকম কিছু মিন করে। এই প্রত্যেকটা অভিযোগের জবাব আজকের এই ভিডিওতে দেওয়া হবে। আসসালামু আলাইকুম, আমি তারিকুর রহমান যুক্তির আলো থেকে শুরু করছি আজকের ভিডিও। আসাদ নূরের ভণ্ডামি। আপনারা যারা এই শর্ট ভিডিওটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে আমি আসাদ নূরের কাছে কি প্রশ্ন করেছিলাম। আর যারা নতুন ভিউয়ার্স আছেন, যারা দেখেননি শর্ট ভিডিওটা, আমি আপনাদেরকে একটু শর্টকাটে বুঝিয়ে দিই যে আসলে আমি আসাদ নূরের কাছে কি প্রশ্ন করেছিলাম। তো আমি সরাসরি আসাদ নূরের ইনবক্সে চলে আসলাম। তো প্রথমত, ভাই কেমন আছেন, কিছু প্রশ্ন ছিল এগুলো বলি। তো উনিও বললো যে হ্যাঁ, আপনার প্রশ্ন বলেন। তো এরপর আমি প্রথমত এখানে কিছু কথা অ্যাড করেছিলাম, আমি আপনার ভিডিওগুলো দেখি আর সবকিছু বিবেচনা করে ওনাকে নবী মানি না। এটা বলার কারণটা হচ্ছে যাতে উনি বুঝতে পারে আমি নাস্তিকতার পথে হাঁটছি। তো এটা বুঝতে পারলেই মূলত আমার সাথে উনি কথা বলবে, তাছাড়া কখনোই বলবে না। তো এটা আমি আগে থেকে জানতাম এবং ধারণা করে রেখেছিলাম। তো এরপরে আমি বলেছি কিছু আমার প্রশ্ন আছে কোরআন নিয়ে। তো এরপরে আমি আমার মূলত প্রশ্নটা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আর আকাশকে আমি আমার ক্ষমতা দ্বারা নির্মাণ করেছি এবং অবশ্যই আমি একে সম্প্রসারিত করে চলেছি। এখানে সম্প্রসারিত করা বলতে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন, তারপর আমি একটু বলি। প্রসারিত করা, ফেলিয়ে দেওয়া, বিস্তৃত করা, এই শব্দগুলোকেই মূলত সম্প্রসারিত করা বলে। তো এখানে আমি আরও কিছু লিখছিলাম, আপনারা চাইলে একটু ভিডিওটা স্টপ করে পড়ে নিতে পারেন। বিজ্ঞানী এডউইন হাবেল, তিনিও কিন্তু 1929 সালে এটা প্রথম আবিষ্কার করে। আপনারা একটু ভালো করে প্রমাণটা একটু দেখবেন, অথবা আপনারা চাইলে কিন্তু গুগল করেও দেখতে পারেন, অথবা চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করে দেখতে পারেন যে আসলে বিজ্ঞানী এডউইন হাবেল এটা বলেছিল কিনা। তো এরপর আমার প্রশ্নটা ছিল এমন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা মুসলিমদের নবী এটা কিভাবে জানলো 1400 বছর আগে, যেটা বর্তমান বিজ্ঞান কিছু বছর আগে আবিষ্কার করেছে। তো এই প্রশ্নটার উত্তরে একটা ভয়েস মেসেজ দেয় দীর্ঘ। তো আমি এখন ভয়েস মেসেজটা আপনাদেরকে শোনাবো। মোহাম্মদ এটা যদি জানবেন তাহলে তিনি পৃথিবীকে কেন ফ্ল্যাট বললেন, কেন সমতল বললেন? এটা একটার সাথে একটা সাংঘর্ষিক না? পৃথিবীকে বলা হয়েছে আমাদের জন্য সমতল অথবা আমাদের জন্য বিছানার মতো বানানো হয়েছে, এটা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় বলা হয়েছে। তো এটাই হয়তো আসাদ নূর ভুল বুঝেছে। যখন আপনি ভুল খুঁজবেন তখন কিন্তু আপনি ওটাকে ভুলই মনে করবেন। ঠিক আছে ভাই? আর যদি আপনারা সূরা নাজিয়াতের 30 নম্বর আয়াতটা দেখেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, আর আমি পৃথিবীকে করেছি এখানে ডিম্বাকৃতি অথবা গোলাকার। তো এটা বলা হয়েছে, আপনারা একটু দেখবেন যেখানে দাহাহা নামে একটা শব্দ উল্লেখ করা হয়েছে, যেটার এখানে আপনারা যদি ইংলিশ অথবা বাংলা করতে যান, বাংলা করলে আপনারা দেখবেন যে এখানে উটের ডিমের মতো অথবা ডিম্বাকৃতিকে বোঝানো হয়েছে। তো এখানে বলা হয়েছে যে আর আমি পৃথিবীকে করেছি গোলাকার অথবা ডিম্বাকৃতি, আর ওখানে বলা হয়েছে আমি তোমাদের জন্য পৃথিবীকে করেছি সমতল। আপনি একটু আপনার চারপাশে একটু তাকিয়ে দেখেন, আপনার চারপাশে কি আপনি গোলাকার কিছু দেখতে পাচ্ছেন নাকি একদম সমতল দেখতে পাচ্ছেন? তো আমাদের জন্য সমতল বানানো হয়েছে, কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কথা বললেন তখন কিন্তু ডিম্বাকৃতি অথবা গোলাকারই বললেন। আর আমাদের এই পৃথিবীতে কোনো বস্তুর ধ্বংস বা সৃষ্টি হয় না, রূপ বদলায়। রূপ বদলায়, আমরা কিছুটা বদলাই, প্রাকৃতিক ভাবে বদলায়। যেমন একটা গাছ বৃদ্ধ হয়, মারা যায়, আবার মাটিতে মিশে যায়। এক সময় ছিল সে গাছ পাতা, সে তারপরে মাটিতে পরিণত হয়, আবার সেখান থেকে গাছ জন্মায়। বা আপনি একটা কাঁচের বোতল ভেঙে ফেললেন, ভেঙে একদম গুঁড়ো করে ফেললেন, গুঁড়ো করে কোথাও না কোথাও তো ফেলবেন, আপনি ভ্যানিশ করে ফেলতে পারবেন না। আপনি যদি পোড়ায় ফেলেন ওই কাঁচকে, সেটা তো লিকুইডে পরিণত হবে, আবার লিকুইড থেকে আবার কঠিন পদার্থ হবে। মানে এইভাবে রূপ বদলায়, কোনো কিছু ধ্বংস শেষ হয় না। তো মোহাম্মদ কোন একটা কথা বলেছে, সেটার মানে অনুবাদ করে সেই প্রশস্ত করা, সেটাকে আপনি বিজ্ঞানের সাথে মিলে ফেললে তো আসলে মিলানো অনেক কিছুতেই যায়। আপনি নিজে একটা বই লেখেন না, আপনি কোরআনের মতো করে একটা বই লেখেন। ভাই, এখানে আমি কখনো কোরআনের মতো করে বই লিখতে পারবো না, কারণ এটা সম্ভব না। আমি কোরআন নিয়ে ঘাটাঘাটি করেছি, আমি দেখেছি কোরআন নিয়ে মানে কোরআনের মতো করে একটা বই লেখা কখনোই সম্ভব না কোনো মানুষের পক্ষে। তো সেটা তো ছিল 1400 বছর আগে। বর্তমানে এত যন্ত্র, এত কিছু ডিভাইস, এগুলো দিয়েও কখনোই সম্ভব না কোরআনের মতো একটা বই লেখা। আপনি দেখেন, আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম, কোরআনের মতো বই এত আপনাকে দিব না। আমি বলবো কোরআনের মধ্য থেকে একটা সূরার মতো করে একটা সূরা লিখে আপনি আমাকে দিন, তাহলে আমি
হ্যাঁ, চেষ্টা করে দেখবো, এটা তো কখনোই সম্ভব নয়। আশা করছি ভাই চ্যালেঞ্জটা গ্রহণ করবেন। অনেক কিছু বর্তমান দিয়ে অনেক কিছু, আপনি তো জানেন অনেক অনেক কিছু বর্তমানে। হ্যাঁ হ্যাঁ, বর্তমান দিয়ে অনেক কিছু লেখা যায়। তো এখানে ভাই নিজেও স্বীকার করছে যে বর্তমানে অনেক কিছু আছে বর্তমান দিয়ে মানে লেখা যেতে পারে, কিন্তু সেই 1400 বছর আগে ভাই কিভাবে লিখলো একটু নিজের মস্তিষ্ককে খাটান, তাহলে বুঝতে পারবেন। সূর্য পশ্চিম দিক থেকে উঠে পূর্ব দিকে, সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্ত যায়, এগুলো বলেন না, আপনি বলেন, দেখেন আপনার অনেক বইয়ের মধ্যে থেকে অনেক কিছু মিলে যাবে। তো এইটা আসলে একজন, এই প্রশ্নগুলো হচ্ছে যে খুব হাস্যকর। একজন নবী এত কিছু জানেন, সে শৌচকর্ম জানতো না। ইহুদিদের শৌচকর্মের জন্য জল ব্যবহার বা পানির ব্যবহার জানতো না। ইহুদিদের কাছ থেকে প্রথম সেইটা দেখে তারপরে খুব খুশি হয়, আরে পানি দিয়ে তো এই কাজ করা যায়, এর আগে পাথর দিয়ে ঘষতো। আপনি দেখেন কোরআনে হাদিসে আছে, আপনি তো শৌচকর্মের আয়াতগুলো দেখেন না, পাথর দিয়ে ঘষতে বলেছে। এই পশু পাখির হাড়গুলো যেন কেউ না খায়, কারণ এগুলো জিনেদের খাদ্য, তোমরা সেগুলোকে শুধুমাত্র শৌচকর্মের কাজে ব্যবহার করতে পারবে। পাথর দিয়ে ঘষতো। একটা টয়লেট পরিষ্কার করতে পারে না, তার বউরা রাস্তাঘাটে রাতে বেলা চিন্তা করে সারাদিন পায়খানা পেলে সেটা চাপিয়ে রাখতো। তারা পায়খানার পরে হাড্ডি এবং পাথর ব্যবহার করতো। হ্যাঁ, কথাটা একদম সত্য, কিন্তু ভাই আপনার জ্ঞানটা কোথায় আমি এটা চিন্তা করতেছি। তখন ছিল মরুভূমি, আর তখন পানির ছিল প্রচুর অভাব। এখানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, জাহিলিয়াত যুগ কেবলমাত্র শেষ হলো। মানুষ তো মানুষের ওই টাকা পয়সা এগুলো ছিনতের ব্যস্ত থাকতো, খুন খারাপিতে ব্যস্ত থাকতো। মানুষ কিন্তু ঠিকভাবে কূপগুলোকে যত্ন করতো না। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আস্তে আস্তে সব কিছু আপডেট করতে থাকে। তো আপনি যদি খেয়াল করে দেখেন, তখনকার সময় কিন্তু পানি ছিল না বলেই তারা পানি ব্যবহার করতো না। পানির খুব অভাব ছিল, শুধুমাত্র খাবারের জন্য পানির একটা ব্যবস্থা ছিল। এখন আপনি ওই খাবার পানি দিয়ে যদি আপনি ওই সব কাজ করতে যান, তাহলে কিন্তু হবে না ভাই। জ্ঞানটা নিজের মস্তিষ্কে রাখুন, ঠিক আছে ভাই? দিনের বেলা তারা বের হতো না, সেই রাতে বেলা দিনের বেলা বের হতো না, রাতে ঝোপের মধ্যে যে যায় সেখানে আবার মোহাম্মদ সাহাবি যে তাদের টিজ করে। তো দেখেন, তো এখানে যেটা বললো সেটা হচ্ছে তাদের নাকি টিজ করতো। তো এটা কোথাও লেখা নাই ভাই। আপনি যদি নিজের মতো করে বানিয়ে বানিয়ে বলেন তাহলে তো হবে না ভাই। আমি অনেক কিছু বানাতে পারি আপনার সম্পর্কে, আপনার ইতিহাস সম্পর্কে আমি অনেক কিছু বানিয়ে বানিয়ে বলতে পারি, ধারণা করে বলতে পারি। ধারণা করা বাদ দিন ভাই, কোথায় আছে এটা? আর রাত্রবেলা যেহেতু এটার কারণটা হচ্ছে তারা মহিলা মানুষ, ওই সময় আমি কিন্তু আবারও একটু আগে বলেছিলাম যে জাহিলিয়াত যুগ কেবলমাত্র শেষ হয়েছে। ওই সময় মানুষ সবকিছু আপডেট করতেছিল, আস্তে আস্তে তারা বাথরুমও কিন্তু বানিয়েছে। তো এটা বানাতেও কিন্তু সময় লেগেছে। তো এর জন্যই মূলত তারা কিন্তু রাত্রবেলা এইসব কাজগুলো করত। দিনের বেলায় যদি মানুষেরা দেখে, এর জন্য রাত্রবেলা যেত। তো এটা কিন্তু একদম স্বাভাবিক। আপনি তখনকার সময় যান তাহলে কিন্তু দেখতে পাবেন বিষয়গুলো একদম স্বাভাবিক। আপনি যদি আমেরিকার বাথরুমে বসে বসে এগুলো চিন্তা করেন তাহলে তো হবে না, আপনাকে তখনকার সময় যেতে হবে। আপনি রবীন্দ্রনাথের কোন একটা গ্রন্থ থেকেও আপনি ভবিষ্যতের সাথে অতীতের অনেক কিছু মিল বাইর করতে পারবেন, টেনে টুনে। হ্যাঁ ভাই, আপনিও বের করেন, আমি একটু দেখি আপনিও বের করেন, আমি এগুলো দেখতে চাই। আসলে হ্যাঁ, টানলে তো অনেক কিছুই বের হয়। হ্যাঁ ভাই, মানে আপনি বের করে প্রমাণ দেন। আপনি শুধু বলে যান, তাদের নামগুলো বলে যান, কিন্তু তারা কোথায় কি এসব বলেছে অথবা তাদের ওখান থেকে টেনে টুনে কি বের করা যায় আপনি সেটা কিন্তু বলেন, শুধুমাত্র তাদের নামগুলো বলেন। এটার সাথে বিজ্ঞানের কোনো সম্পর্কই নাই। এবং আরেকটা বিষয়, তো একজন নাস্তিক বলতেছে যে এই আয়াতটার সাথে বিজ্ঞানের সাথে কোনো মিল নেই, কিন্তু বিজ্ঞানীরা ঠিকই বলতেছে যে এই আয়াতের সাথে বিজ্ঞানের মিল আছে। ভাই, আপনি নিজের মস্তিষ্ক কোথায় রেখে আসছেন আমি এটা চিন্তা করতেছি। আপনি মানে একজন বিজ্ঞানী বলতেছে এই আয়াতের সাথে মিল আছে, আপনি বলতেছেন এই আয়াতের সাথে মিল নেই, একজন নাস্তিক হয়ে কিভাবে হয় ভাই এটা? আমাদের চিরাচরিত কিছু বিষয় আছে, যেমন চাঁদ বা অন্যান্য তারা আমরা দেখতে পাই, এগুলোকে আগের মানুষ দেখতে পেত না? তখন কি দার্শনিক ছিল না? আমাদের সমাজে কি দার্শনিকরা থাকেন না? আপনি একটা প্রশ্ন করেন না, লালন কিভাবে এই এত এত উচ্চ মার্গীয় গান লিখলো? বাউল আব্দুল করিম কিভাবে এত চমৎকার চমৎকার সুর করলেন, গান লিখলেন? কই, উনি তো সঙ্গীত নিয়ে পড়াশোনা করেননি, গ্রামে, তাও আবার হাওড়ে, সিলেটে, সুনামগঞ্জের একটা দুর্গম জায়গার একজন একজন মানুষ, একজন 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 শ্রমিক টাইপের মানুষ। আপনি কাজী নজরুল ইসলামের অবস্থা দেখেন না? তো এইভাবে বিবেচনা করা যায় না। চালাক মানুষ সব সময় সমাজের বিভিন্ন এলিমেন্ট দেখার পরে সেগুলো সে নেয়। আমি নিজেও নেই। আমার আমার একাডেমিক পড়াশোনা কত দূর? খুব বেশি অনেকগুলো সনদ আমি 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 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করছি, মাস্টার্স শেষ করছি না। তো এনিওয়ে, এখন আমি জীবনে সাংবাদিকতাও করিনি, কোনোদিন উপস্থাপনা করা বা কথা বলার এগুলোর আমার কোনো ইয়ে ছিল না। কিন্তু
এগুলো অনেক কিছু প্রয়োজনে মোহাম্মদ যখন নিজেকে নবী দাবি করছেন তখন তাকে অনেক কিছু বলতে হয়েছে, অনেক কিছু লিখতে হয়েছে। আর তিনি তো ব্যবসা বাণিজ্য করছেন, তো ব্যবসা বাণিজ্য করার ফলে দূর দূরান্তে গেছেন। তাদের জিও পলিটিক্যাল হিস্ট্রি, এই যেমন জেরুজালেমের কথা, উনি তো এখানে একটু আগে ভাইটি বলল যে কবিদের কবিতায় নাকি অনেক কিছু আছে। হ্যাঁ ভাই, আমিও মানি কবিতায় অনেক কিছু আছে, কবিতা শুনতে ভালো লাগে, কবিতার মধ্যে অনেক মহত্ব আছে। কিন্তু ভাই আপনি কোরআনের মতো একটু গাণিতিক ভারসাম্য খুঁজে বের করেন তো কবিতার মধ্যে। যারা কবিতা লিখেছে তাদের কবিতার মধ্যে 30 লাইন অথবা 50 লাইন একটা কবিতার মধ্যে আপনি একটু গাণিতিক ভারসাম্যটা আমাকে বের করে দেখান, তাহলে আমি বিশ্বাস করব মানে যে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ নিজের মতো করে লিখেছে। ভাই পবিত্র কোরআনে অসংখ্য গাণিতিক ভারসাম্য আছে, নারী পুরুষ সমানভাবে লেখা হয়েছে এই শব্দটা। আপনি যদি দেখেন তারপরে ভূমি এবং পানি, এগুলো তো সবাই জানে ভাই, আপনি জানলেও তো বিশ্বাস করবেন না, কারণ আপনি তো খুঁজতেছেন ভুল। ভুল খুঁজলে আপনি সত্যকেও ভুল দেখতে পাবেন, ঠিক আছে? ইহুদিদের কাছ থেকে শুনছেন, তাদের কেবলা ছিল জেরুজালেম, ওইটার উপরে এই যে মিরাজ টেরাজ দিয়া দখল। যাই হোক, তো আমার মনে হয় না যে আপনার এই আয়াতটা দ্বারা কোরআন ভবিষ্যৎ বইলা দিছে এরকম কিছু মিন করে। এইটা যদি হইতো ভাই, তাহলে তো সর্বপ্রথম আমি ওনার জায়গায়, মোহাম্মদের জায়গায় হলে কি করতাম? আমি প্রথমে সাহাবীদের বলতাম যে তোমরা কোনো চিন্তা করো না, আমার পায়ের তলায় তেল আছে, এই মাটি তোমরা যেদিন খুঁড়তে পারবা তখন তোমরা তেল উদ্ধার করতে পারবা, আরবের মানুষ একটা সময় ধনী হয়ে যাবে। এই যে চলছে। ভাই এইখানে যেই কথাটা বললে এটা আরো বেশি হাস্যকর। মানে পায়ের তলায় তেল আছে, এটা খুঁড়তে পারলে তখন মানে অনেক বড় লোক হয়ে যাবে। ভাই তখনকার সময় তেলের সংবাদটা আল্লাহ যদি দিত তাহলে কি লাভ হতো ভাই? আল্লাহ যখন চায় তখন দেয়। তখন কাদের কাছে ওই তেল বিক্রি করতো, তেল উঠাতো, ধরেন কোন একটা পাবো, কখনো তো সম্ভব ছিল না। ধরেন জানতো যে এখানে তেল আছে, তেলটা কি সেটাই তারা জানতো না ঠিকভাবে। ধরেন উঠালো তারা কোনো একটা ভাবে, কূপের মাধ্যমে তো সম্ভবই না, ধরলাম আমি কোন একটা পাইপ লাইন কিছু একটার মাধ্যমে উঠালো, তো উঠিয়ে কাদের কাছে বিক্রি করতো? আমেরিকা, চীন, কাদের কাছে ভাই? তখন তো ইঞ্জিন চালিত কোনো জিনিসই ছিল না যেটার মাধ্যমে আপনি তেল ব্যবহার করবেন অথবা যেটাতে আপনি তেল দিয়ে একটা কাজ করবেন। তৈলের কোনো কাজই তখনকার সময় ছিল না। আর তখনকার সময় দিয়ে কি লাভটা হতো? উঠাতেই পারতো না। এটা সম্পূর্ণ একটা হাস্যকর কথা ভাই। আপনার জ্ঞান কোথায় আমি আসলেই জানি না। ধরুন আর যদি তখনকার সময় এই কথা জানিয়েও দেওয়া হতো তাহলে কিন্তু বর্তমান সময়ে এসে আরবদের উপর বিশাল বিপদ নামতো। সবাই ওই জমি দখল করতে চাইতো তেলের জন্য। কেন বলেন, কাতার বলেন, আবুধাবি বলেন, এরা যে এত এত বিলাসিতা করে কি দিয়ে? তেলের টাকা দিয়ে। তো সেই জিনিসটা মোহাম্মদ বলে দিতে পারলেন না? তো ভাই আল্লাহ যখন চায় ভাই তখন দেয়। আপনি এতটুকু যদি না বুঝেন তাহলে কিভাবে হবে? এটা তো বের করতে পেরেছে না। তো এটা এমন না যে তখনকার সময় বিদেশিরা রাজত্ব করত, তখন তারা বিদেশিরা এই তেলগুলো বের করে নিয়ে গেছে, এমন তো না বিষয়টা। ওই আরবের লোকেরাই তো বের করেছে। তো আল্লাহ যখন চায় তখন এটা দেয়। আর নাস্তিক ভাইদের উদ্দেশ্যে সর্বশেষ একটা কথা বলি, কুরআনে বৈজ্ঞানিক কোনো আয়াত দেখালে আপনারা বলেন যে এগুলো তখনকার সময়ের দার্শনিকেরা জানতো এবং জ্ঞানী গুণী মানুষেরা জানতো। তো ভাই কোন দার্শনিক জানতো, তার নাম কি, তার কোন বইয়ের কোন পাতায় এগুলো লিখে রেখেছে সেটা অবশ্যই আমাকে দিবেন, তাহলেই মূলত আমি বিশ্বাস করব। তো এতটুকুই ছিল তার ভয়েস মেসেজ, আর আমি উত্তরগুলো যেগুলো দিছি ঠিক এগুলোই ছিল। আমি এতক্ষণ থামিয়ে থামিয়ে যে কথাগুলো বলেছি আমার উত্তরটাও ঠিক এরকমেরই ছিল। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যে এই সব ভণ্ড নাস্তিকেরা আসলে কিভাবে মানুষের সাথে প্রতারণা করে। আপনি কিন্তু দেখলেন যে আমার সাথেও কিন্তু প্রতারণা করার চেষ্টা করেছিল, কিন্তু আমি প্রত্যেকটা কথার জবাব দিয়ে দিয়েছি। ভাই আমার এই কথাগুলো শুনেছিল, একটু খেয়াল করে দেখেন এখানে আমি যখন এই যে 3টা ভয়েস মেসেজ দিয়েছি ভাই দেখেছে। দেখার পরে মানে একদিনেও কোনো SMS এর রিপ্লাই দিতেছিল না। তো একদিন পরে আমি ভাবলাম যে উনি তো অনেক ব্যস্ত মানুষ, হয়তো উনি অল্প একটু শুনেছে অথবা কিছুটা শুনেছে 2-1টা ভয়েস থেকে, শোনার পরের পরে সে ভয়েসগুলো আর শুনেনি। তো যখন দেখে যে ওনার কথাগুলো সব ভুল হয়ে যাচ্ছে তখন উনি আর কি শুনেনি, এরকমের কিছু একটা। তো এরপরে আমি আরেকটু জোরাজুরি করি। তো এরপরে আমি আরো কিছু বিষয় এখানে উল্লেখ করি, এগুলো না বলি আজ। তো এগুলো করার পর উনি এখানে একটা SMS দিল, আমি আপনার ভয়েস শুনিনি এখনো, এত লম্বা ভয়েস শোনার জন্য সময় গতকাল পাইনি। এখন আপনার এই ফাত্রা মেসেজ দেখে আর কোনো আগ্রহ নেই, আপনার সাথে আলাপ বাড়ানোর আগ্রহ নেই। ভাই মানে ওই যে কথাগুলো বলেছে, ওর যে উত্তরগুলো আমি যেগুলো দিয়েছি, তো তার তো একটা প্রশ্ন হয়নি অথবা কথা হয়নি, সবগুলো ভুল প্রমাণিত হয়েছে। তো এর জন্য সে আর আমার সাথে কথা বাড়াতে চাচ্ছে না। তো আমি এখানে কোনো ফাত্রা মেসেজ দিইনি, আপনারা একটু থামিয়ে পড়বেন, ঠিক আছে ভাই? একটু থামিয়ে পড়ে দেখবেন যে আমি কি ফাত্রা SMS দিয়েছি। তো এখানে একটু আপনারা থামিয়ে পড়ে দেখবেন।
তো এরপরে যাই হোক, তো আপনারা এই বিষয়টা আশা করি বুঝেছেন যে নাস্তিকেরা কিভাবে মানুষের সাথে প্রতারণা করে। তো আশা করি আপনাদেরকে আমি নাস্তিকদের প্রতারণা একটা একটা করে ধরিয়ে দিতে পেরেছি। তো ভবিষ্যতে নাস্তিকদের আরও যত কথাবার্তা যেগুলো ইসলামকে অবমাননা করেছে, যেগুলো ভুল কিন্তু মানুষেরা মনে করছে যেটা সঠিক, মানে তারা বুঝাচ্ছে যেটা সেটাই সরল সোজা মুসলিমেরা বুঝছে। তো ভবিষ্যতে এরকম আরো অসংখ্য ভিডিও আসবে নাস্তিকদের প্রতারণা নিয়ে, ভণ্ডামি নিয়ে। আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। দাওয়াতের কাজে অংশ নিতে চাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভিডিওটিতে একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।